আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। গোলাম রাসূল ভাই, আপনি ভেতরে আসতে তিলাওয়াত শুরু করে দিলেন কেন? ঘরে প্রবেশ করেই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করার ফলে ঘরে একতা বিদ্যমান থাকে আর রিজিকেও বরকত হয়। আচ্ছা, আমি একটি কাজে এসেছিলাম। আমি পবিত্র কাগজ বক্সে দিতে যাচ্ছি। যদি আপনার রুমে কিংবা ঘরে এমন কোনো পেপার থাকে তাহলে প্লিজ আমাকে এনে দিন। জি গোলাম রাসূল ভাই, আমি এখনই দেখছি। জাযাকিল্লাহু খাইরা। আরে একটি বানাই। হ্যাঁ, আল্লাহ রাইকা, আপনি এটা কি করেছেন? খাতার এতগুলো পেজ ছিঁড়ে নষ্ট করেছেন। তওবা আস্তাগফিরুল্লাহ, এটা তো খুবই খারাপ কাজ। আপু 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 একটু তো শুনুন, এটা আমার পুরনো খাতা ছিল, সেজন্য তো আমি আম্মুর কাছে নতুন খাতা চেয়েছি। এই খাতা এখন আর কোনো কাজের নয়। রাইকা, একটি কথা মনে রাখবেন, আমাদের খাতার মধ্যে আমরা যা কিছু লিখি তার একটি সম্মান রয়েছে, কেননা যে বিষয়গুলো আমাদেরকে জ্ঞান অর্জনের সাহায্য করে সেগুলোকে অনেক বেশি আদব করা উচিত। এভাবে মাটিতে ফেলে সেগুলোকে অসম্মান করা উচিত নয়। আপু, এখানে তো কোনো হাদিস বা কোরআনের আয়াত লেখা নেই, এটা তো আমার ইংরেজি খাতা। রাইকা, আমরা খাতাতে যা কিছু লিখি তা যে ভাষাতেই হোক না কেন আমাদেরকে তার সম্মান করা উচিত। বিশেষ করে পবিত্র কাগজ সমূহের অসম্মান তো আমাদের কোনোভাবেই করা উচিত নয়। তা তো ঠিক আছে, কিন্তু প্রথমে এটা তো বলুন, পবিত্র কাগজ কাকে বলা হয়? এমন সকল কাগজ যার মধ্যে কুরআন শরীফের আয়াত অথবা তার কিছু অংশ, আল্লাহ পাকের নাম, নবী ও রাসূল, ওলি আল্লাহদের নাম অথবা এমন সব বিষয়ের আলোচনা বা তাদের নাম লেখা থাকে যার সম্মান করা আমাদের জন্য আবশ্যক, তাকে পবিত্র কাগজ বলা হয়। আস্তাগফিরুল্লাহ, এটা তো আসলেই খারাপ কথা, ক্ষমা করবেন আপু, ভবিষ্যতে এরকম কাজ মোটেও করব না। জাযাকিল্লাহু খাইরা, আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দান করুক। আমিন সুম্মা আমিন। কিন্তু এই ইস্তেকামত আবার কি জিনিস? ইস্তেকামত এর অর্থ হলো নিজের কোনো কাজ, বিষয় কিংবা ইচ্ছার উপর দৃঢ় প্রতিজ্ঞা থাকা। যেমনটি আপনি মাত্র বলেছেন যে ভবিষ্যতে আপনি আর এমনটি করবেন না, তাই আমি আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করেছি। আল্লাহ পাক আপনাকে এই ন্যাক সংকল্পের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। আমিন। আপু, আমার খাতার কি হলো? জি, আমি আম্মুকে বলে দিয়েছি, তিনি এখন বাজারের লিস্ট তৈরি করছেন, সেখানেই লিখে দিবেন। জাযাকিল্লাহু খাইরা। গোলাম রাসূল ভাই, এই নিন। গোলাম রাসূল ভাই, এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? রাইকা, এই পবিত্র কাগজের ব্যাগটি গলিতে থাকা পবিত্র কাগজের বক্সে দিতে যাচ্ছি। আপু, এই সকল পেপারগুলো আমরা কাগজওয়ালার কাছে বিক্রি করে দেই। না রাইকা, আমি দেখেছি এই কাগজগুলোর উপর অসংখ্য পবিত্র শব্দ এবং নাম লেখা আছে, এটি কাগজওয়ালার কাছে বিক্রি করা ঠিক হবে না। এটি দেখেছেন আপনারা? বিসমিল্লাহ লেখা রয়েছে। আমাদেরকে এই পবিত্র বস্তুগুলোর সম্মান করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মানের খাতিরে মাটি থেকে এমন কোন কাগজ উঠালো যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, আল্লাহ পাক তাদের সিদ্দিকীনদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। সিদ্দিকীন? এই সিদ্দিকীন মানে কি? সিদ্দিকীন হলেন ওই সকল ব্যক্তি যারা ইখলাসের সাথে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এর পথে চলেন। এই সকল পেপারসকে কাগজের স্তূপে নিক্ষেপ না করে পবিত্র কাগজের বক্সে ফেলা উচিত। আর এই কাজের জন্য দাওয়াত ইসলামের পবিত্র কাগজের বক্স সবচেয়ে উত্তম অপশন, কেননা তাদের পবিত্র কাগজ কালেক্ট করা থেকে শুরু করে সেগুলোকে সঠিকভাবে পৌঁছানোর জন্য একটি উত্তম ব্যবস্থাপনা রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারাও যদি রাস্তায় এমন কোনো কাগজ বা এমন কোনো বস্তু দেখতে পান যার মধ্যে পবিত্র শব্দাবলী, কুরআন পাকের কোনো আয়াত অথবা হাদিস লেখা রয়েছে, তাহলে তা উঠিয়ে নিন। আর এই সকল পবিত্র কাগজগুলোকে পরিষ্কার করে আদব ও সম্মানের সাথে গলিতে লাগানো পবিত্র কাগজের বক্সে কোনো বড়জনের মাধ্যমে তা আপনি রেখে দিন। জাযাকিল্লাহু খাইরা। সরি।